মাঝে মাঝে অন্যান্য রাশির লোকজন আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি সিংহ রাশি এবং লগ্নের কথাবার্তা এত ইন্টেন্সলি বলেন, এত ওপেনলি বলেন কেন? আমি তাদেরকে বলি যে ভাই আপনারা তো সিংহ না, আপনারা রাজাও না, আপনারা রানীও না, আপনারা বুঝতে পারবেন না। একমাত্র আপনারা আমাদের রাজা এবং রানী, আপনারা জানেন কেন আমি এভাবে কথা বলি। সিংহ রাশি এবং সিংহ লগ্নকে তাদের জীবনে কি হচ্ছে জানতে পারতে হবে, তাদের রাজ্যে কি হচ্ছে জানতে পারতে হবে, তা না হলে তারা ডিসিশন কিভাবে নেবেন। আপনারা সত্যকে কখনো ভয় পান না, কিন্তু এখন এই যে শুক্র তুঙ্গে যাচ্ছে আপনাদের জীবনে, এটা একটা খুবই ইন্টারেস্টিং সুযোগ গোপন কিছু লাভের, গোপন কিছু জিনিস সলভ করার, গোপনে কোনো সমস্যা থেকে বের হয়ে আসার। সব কিছু এখন আসলে ঠিক খোলাখুলি করা যাবে না। কি এই সুযোগ? শুক্র আসলে কি? আপনাদের জীবনে শুক্র ভালো না খারাপ? এই সব কিছু নিয়ে আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আমাদের আকাশের অন্যতম শুভ গ্রহ শুক্র বা ভিনাস এই মার্চ মাসের 2 তারিখে তুঙ্গে যাচ্ছে, মীন রাশিতে প্রবেশ করছে এবং মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত মীন রাশিতে এক্সল্টেড বা তুঙ্গ অবস্থায় থাকছে। এখন আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য ভিডিওটা একটু আগে বানাই, কারণ মাত্র 20-25 দিনের জন্য এটা তুঙ্গে আছে। তো এই সময়ে আপনারা আসলে এই শুভ গ্রহের কাছ থেকে সৃষ্টিকর্তার কি আশীর্বাদ পেতে পারে, এটা যদি আগে থেকে জানা থাকে তাহলে প্রিপেয়ার্ড হতে পারবেন। শুক্র বা ভিনাস নিয়ে যদি কথা বলতে যাই, জ্যোতিষশাস্ত্রের পাঠ যখন শুরু করি আজকে থেকে অনেক অনেক আগে, তো আমার গুরু আমাকে বলেছিলেন যে এই 9টা গ্রহ আছে আকাশে, এর মধ্যে সবচেয়ে জটিল গ্রহ হচ্ছে শুক্র বা ভিনাস। তা আমার তখন বয়স অনেক কম ছিল, আমি ভাবতাম যে রাহুর থেকেও জটিল, কেতুর থেকেও জটিল। কিন্তু এখন এত বছর পরে আই আন্ডারস্ট্যান্ড এর থেকে কমপ্লেক্স বা জটিল আসলে কোনো প্ল্যানেট নাই। দিস ইজ দ্য মোস্ট কমপ্লেক্স প্ল্যানেট। আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাস যেখানে বসে এবং যে ঘরগুলোকে ওন করে, এগুলো আসলে কখনোই পরিপূর্ণভাবে মানে ইজিলি এক্সপ্লেন করা যায় না, অনেক ডিটেইলে দেখতে হয়। ভিনাসকে যদি সিম্পলি অ্যানালাইজ করি, একটা ওয়ার্ড দিয়ে যদি বলি, এটা খুব ভালো একটা ইংরেজি শব্দ আছে, দ্যাট ইজ প্লেজার। ভিনাস বা শুক্র হচ্ছে প্লেজার বা ভোগ। আমাদের জীবনে ধরেন একটা শার্ট পরেছেন আপনি, এই শার্টটার দাম 500 টাকা হতে পারে, কিন্তু আবার 5 লাখ টাকা দামেরও শার্ট আছে লুই ভিতনের শার্ট যদি পরেন, দ্যাট ইজ ভিনাস। এই জামদানি শাড়ি 2000 টাকা দামেরও জামদানি শাড়ি পাওয়া যায়, কিন্তু ধরেন 5 লাখ 7 লাখ টাকা দামেরও জামদানি শাড়ি হয়, আরও বেশি দামি শাড়ি হয়। এবং এটা যে শুধু দাম দিয়ে বিচার করা হয় তা না। এই যে আমি এখন ঢাকায় আছি, ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর তীরে হয়তো একজন তাঁতি, সে একটা শাড়ি বানায়, সে 6 মাস ধরে একটা জামদানি শাড়ি বুনছে, সে হয়তো জানেও না এই শাড়িটা কবে বিক্রি হবে, আদেও কেউ কিনবে কিনা, তার বানাতে ভালো লাগছে তো সে বুনছে। দেন আপনারা ভিডিও দেখছেন, আপনাদের মতো কোনো একজন আপু, উনি ওই শাড়িটা দেখে কিনতে চাইলেন, তাঁতিকে জিজ্ঞেস করলেন দাম কত, উনি বলবেন যে জানি না, দেন আপা, যা দিবেন দেন। আর আপনি বললেন নেন, 10 লাখ টাকা নেন, মানে ওটা অতই সুন্দর। ভিনাস বা শুক্র আমাদের জীবনে যেসব জায়গায় টাচ করে, এগুলো না আসলে নিয়ম নীতি টাকা পয়সা এগুলোর বাইরে চলে যায়। এটা আসলে একটা আর্টের লেভেলে চলে যায়, যেটা ব্যাখ্যা করা যায় না। এবং এই ভোগ বা প্লেজারই শুধু না, ভিনাস দিয়ে আমরা আমাদের রিলেশনশিপস দেখি, আমাদের স্বভাবের মিষ্টতা দেখি, খাবার দাবার দেখি, লাক্সারি দেখি, গাড়ি দেখি। দেন আপনার বাড়ি ইজ মার্স, কিন্তু বাড়িটা কত বড় হবে, কত ভালো হবে, এই সবই আসলে ভিনাস। দেন মঙ্গলের মতো ভিনাসও আসলে নারী এবং পুরুষের জন্য ভিন্ন ভিন্নভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার ভিনাস যদি একটু দুর্বল হয় তাহলে রিলেশনশিপের সমস্যা হয়, ম্যারিড লাইফে আপনি সুখী হন না, আপনার স্ত্রী ঠিক মিষ্টভাষী হয় না, আপনার সাথে একটু 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 মানে ঝগড়া বিবাদেই লেগে থাকে। আবার নারী হিসেবে আপনার যদি চার্টে ভিনাস একটু পীড়িত হয়, একটু প্রবলেমেটিক হয়, তখন আপনার সবসময় মনে হবে কি জানেন, যে আপনার চেহারা ভালো না,
এখন আপনার চেহারা কিন্তু ভালো, সব নারী সুন্দরী, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমার চেহারা ভালো না। আপনি সারাটা দিন আয়নার সামনে বসে থাকবেন, আপনি স্কিন কেয়ার ট্রিটমেন্ট করবেন, আপনি প্লাস্টিক সার্জারি করবেন। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ ভিনাস। ওভারঅল নারী ও পুরুষের মধ্যে যে সম্পর্কটা হয়, বিয়ে বা প্রেম, তার কারক ভিনাস। আপনি বিয়ে বা প্রেমে সুখী হবেন কিনা, আপনার জীবনে আপনার মনের মানুষ আসবে কিনা, সেটা দেখতে হলো ভিনাস দেখতে হবে। এটা ছাড়াও ভিনাস ব্যবসার কারক। আপনি বিজনেসম্যান হিসেবে সাকসেসফুল হবেন কিনা, শুক্র দেখতে হবে। আপনার এটা ছাড়াও সিনেমা, ফাইন আর্টস, কবিতা, গান, ভিনাস। তারপরে টাকা পয়সা। আমি একটা কথা সবসময় বলি, লাখপতিদের গ্রহ হচ্ছে বৃহস্পতি আর কোটিপতিদের গ্রহ হচ্ছে ভিনাস। এখন আপনি যখন লাখপতি থেকে কোটিপতিতে ওই লাভটা দিতে চান, চার্টে শুক্র বা ভিনাস দেখতে হবে, যেটা ভালো না খারাপ। আমাদের চার্টে না ভিনাস একটা মাঝামাঝি জায়গায় থাকা ভালো। এটা যদি একটু প্রবলেমেটিক জায়গায় হয়, ধরেন নিচ হয়, কন্যা রাশিতে থাকে, অথবা আরও প্রবলেমেটিক জায়গায় স্করপিওতে থাকে, এরকম প্রবলেমেটিক জায়গায় থাকে না, আমরা অনেক বেশি ভোগ বিলাসী হই, এটার পিছনে দৌড়ানো শুরু করি। মাঝামাঝি জায়গায় যদি ভিনাস থাকে, ধরেন ভালো রাশিগুলোতে, যেগুলোতে ভিনাস ভালো কাজ করে, বৃষ রাশিতে, তুলা রাশিতে, দেন ক্যাপ্রিকর্নে ভালো কাজ করে, এখানে না মানে একটা কন্ট্রোল থাকে, আপনি জানেন কতটুকু যেতে হবে। কারণ ভিনাস আবার টাকা পয়সাও, দ্য এক্সেস অফ মানি। সো যদি এটা ব্যালেন্সে থাকে না, আপনি খুব বেশি টাকার পিছনে দৌড়াবেন না, নাহলে জীবন আসলে এর পিছনেই কেটে যায়। আর যাদের ভিনাস অনেক বেশি শক্তিশালী হয়, ধরেন উচ্চ অবস্থায় হয় মীন রাশিতে, বা বকরি হয়, অথবা 12তম ঘরে হয়, এটা একটা খুবই ইন্টারেস্টিং ভিনাস। এই ভিনাসটা না আসলে আপনার চার্টে এমনভাবে কাজ করে না, মানে আপনি আসলে এই খাওয়া দাওয়া, টাকা পয়সা, লাক্সারি, কাপড় চোপড়, এগুলোর বাইরে চলে যান। ভিনাস দ্য আলটিমেট স্টেজ যেটা, সেখানে ভিনাস না সৃষ্টিকর্তাকে পেতে চায়, সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে চায়। এবং সৃষ্টিকর্তাকে পাওয়া না, এটা আসলে জ্ঞান দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে হয় না, লজিক দিয়ে হয় না, এটার জন্য লাগে প্রেম এবং ভক্তি। এবং এই প্রেম এবং ভক্তি যদি আপনার মধ্যে কোনো গ্রহ আনতে পারে, দ্যাট ইজ ভিনাস। এই জন্য যদি উচ্চ ভিনাস, এখন ভিনাস উচ্চ, সো যদি কারোর চার্টে উচ্চ ভিনাস থাকে, বা আমি যেগুলো বললাম, এরা আসলে দুনিয়া ছাড়া হয়ে যায়। এরা আবার ওই টাকা পয়সা, লাক্সারি, এগুলোর পিছনে এরা যেতে পারে না। দে আর লাইক, এরা সন্ন্যাসী টাইপের লোকজন হয়ে যায়। সো এগেন দ্যাট ক্যান বিকাম এ প্রবলেম। এখন ভিনাস নিয়ে না আমার একটা ভিডিও আছে, আমি আমার চ্যানেলে অনেক আগে করেছিলাম, অনেক ডিটেল ভিডিও, 30-40 মিনিটের ভিডিও। ভিনাসকে নিয়ে কথা বলতে গেলে আসলে 30-40 মিনিটে কম না, আসলে 30-40 দিন নিয়ে কথা বলতে হবে। তাও যদি আপনারা জানতে চান, ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো আপনারা ভিডিওটা দেখতে পারেন, এখানে অনেক ডিটেলে ভিনাস বা শুক্র নিয়ে জানতে পারবেন। আপনাদের জীবনে যে মূলত সমস্যাগুলো থাকে, যে টাকা পয়সা নেই, সুখ নেই, শান্তি নেই, জীবনে কোনো সমৃদ্ধি আসছে না, কিছু এসে টিকছে না, বিয়ে হচ্ছে না, বিয়েতে অশান্তি, সম্পর্কে অশান্তি, এগুলো যদি বুঝতে হয়, আপনার বার্থ চার্টের শুক্র বা ভিনাস দেখতে হবে, ভিনাসের পজিশন দেখতে হবে। তো আপনারা যদি জানতে চান যে আপনার শুক্র বা ভিনাস ভালো না খারাপ, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এবার আমাদের এই যে ট্রানজিট, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। কারণ ভিনাস যখন মীন রাশিতে আসছে, অলরেডি শনি এখানে বসে আছে, এবং শুক্র এবং শনির এই যে কম্বিনেশনটা না, এটা অনেকে আপনাকে ভয় দেখাতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা খুব ভালো কম্বিনেশন। শুক্র এবং শনি একসাথে খুব ভালো কাজ করে, এবং যেহেতু শুক্র এখন আসছে মীন রাশিতে, শুক্র আপনার বার্থ চার্টে যেখানে মীন রাশি আছে সেই ঘরের রেজাল্ট দেবে, শুক্র তার নিজের ঘরগুলোর রেজাল্ট দেবে, আপনার বার্থ চার্টে যে ঘরগুলো শুক্র কন্ট্রোল করে সেগুলোর রেজাল্ট দেবে, প্লাস শনি যে ঘরগুলো কন্ট্রোল করে সেগুলোরও রেজাল্ট দেবে শুক্র। সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক ট্রানজিট, খুব ভালো একটা ট্রানজিট, এবং আমাদের এটা দরকার। দুই গ্রহণের মধ্যে গ্রহণ হচ্ছে, বৃহস্পতি বকরি এতদিন ধরে, দেন উই নিড দিস উইল বি এ ফ্যান্টাস্টিক টাইম। তো এখন আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী এই শুক্রের তুঙ্গে অবস্থার গোচর কেমন হবে, চলেন দেখি। লিও পিপল, আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা, আমাদের রানী, সব কিছুই আপনাদের, সব কিছুর মালিক আপনারা। কেমন আছে? আপনাদের জন্যে এই শুক্র যে তুঙ্গে যাচ্ছে, মার্চ মাসের 2 তারিখ থেকে মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত 20 থেকে 25 দিনের জন্য,
এটা একটা খুবই সুন্দর সুযোগ। এখন এটা একটু অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। শুক্র আপনাদের তুঙ্গে যাচ্ছে মীন রাশিতে অষ্টম ঘরে, এবং অষ্টম ঘরে আপনাদের অলরেডি শনি বসে আছে, এবং এই শনিটা বসে থাকার কারণে সিংহ রাশি আপনাদের জন্য শনি ঢাইয়া শুরু হয়েছে, ঢাইয়া চলছে। তো এটা একটা প্রবলেমেটিক টাইম। সিংহ লগ্নের জন্য এতটা ডিফিকাল্টি না, বাট তাও মানে কিছু সমস্যা আছে। ওভারঅল এই ঢাইয়ার যে সমস্যাটা আছে এটা এখন একটু কমবে। শুক্র এবং শনির সংযোগ আসলে ভালো কাজ করে। শনি আপনাদের জীবনে যে প্রবলেমগুলো দিচ্ছে, যে অবস্ট্যাকেলগুলো দিচ্ছে, মিসফরচুন দিচ্ছে, তারপরে রোগবালাই দিচ্ছে, এগুলোকে শুক্র এখন একটু নিয়ন্ত্রণ করবে, একটা ওভারঅল রিলিফ পাবেন। তো ফার্স্ট অফ অল দিস ইজ এ ভেরি গুড ট্রানজিট ফর ইউ। এরপরে গোপন লাভ। এখন সব ক্ষেত্রেই না কিছু গোপন লাভের সম্ভাবনা আছে। প্রথমে আপনাদের ক্যারিয়ারের কথা বলি। আপনারা যে ধরনের পেশাতেই থাকেন না কেন, হয়তো চাকরিতে আছেন, বিজনেসে আছেন, কনসালটেশন করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হতে পারেন, আপনাদের কাজকর্মের মধ্যে একটু গোপনীয়তা অবলম্বন করতে হবে। ঠিক খোলাখুলি কাজ করা যাবে না। এখন আপনারা এটা না নেগেটিভ সেন্সে নিয়েন না যে মানে উল্টাপাল্টা কিছু করবো কিনা, না না, আপনি ঠিক কাজই করবেন, কিন্তু কাজকর্ম নিয়ে খুব বেশি মানুষের সাথে কথা বলা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয়া, খুব বেশি পাবলিসাইজ করা, সেগুলো করবেন না। মার্কেটিং করেন, আপনার মতো মার্কেটিং করেন, কিন্তু যেই কাজটা এখন করছেন, যেটা থেকে টাকাটা আসবে সেটার কথা কাউকে বলবেন না। নিজের হাজব্যান্ড অথবা ওয়াইফকেও বলবেন না, একমাত্র আপনি নিজে এটার খবর রাখবেন। আনবিলিভেবল রেজাল্ট পাবেন, আনবিলিভেবল রেজাল্ট পাবেন। এরপরে আপনি যে কাজটা করছেন, কাজের পিছনে আপনাকে একটু পড়াশোনা বা রিসার্চ করতে হবে। শুক্র অষ্টম ঘরে গেছে, তো আপনাদের দশম ঘরের লর্ড, কর্মের লর্ড। দশম ঘরের লর্ড যখন অষ্টম ঘরে যায়, এটা ডিমান্ড করে যে আপনি কিছু ব্যাকগ্রাউন্ডে রিসার্চ করছেন। ধরেন আপনার একটা বিজনেস আছে, কিছু একটা আছে, এটার জন্য আপনি এই 2 থেকে 26 তারিখের মধ্যে একটা প্রপোজাল দিবেন বা একটা প্রেজেন্টেশন করবেন, অথবা আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করবেন। অনেক রিসার্চ করে নিয়ে যেতে হবে, আপনাকে অনেক প্রশ্ন করা হবে, আপনাকে এগুলো ম্যানেজ করতে পারতে হবে। এখন আপনি রাজা মানুষ, রানী মানুষ, আপনারা পারবেন, বাট তারপরও ইউ নিড টু বি প্রিপেয়ার্ড, ভেরি ওয়েল প্রিপেয়ার্ড। যত বেশি রিসার্চ করবেন তত ভালো রেজাল্ট পাবেন। অ্যান্ড এগেইন, যখন রিসার্চ করছেন নিজে নিজে করবেন, বাইরের লোকজনকে ইনভলভ করবেন না, কাজকর্ম গোপনে করবেন। এরপরে টাকা পয়সা নিয়ে একটু কথা বলি। কিছু হঠাৎ করে গোপনে টাকা পাওয়ার সম্ভাবনা আছে আপনার, এবং এই টাকাগুলো না মানে নোন সোর্স থেকেই পেতে পারেন, হয়তো কাজের থেকে পেতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে পেতে পারেন, তারপরে আপনার পার্টনারের কাছ থেকে পেতে পারেন, ব্যবসা থেকে আসতে পারে, কিন্তু একটু একটু গোপন ট্রানজ্যাকশন হতে পারে। আই এম নট সেইং ইটস ইললিগাল, বাট দ্য ট্রানজ্যাকশন ক্যান বি ডিসক্রিট। এবং ডোন্ট টক অ্যাবাউট ইট, ডোন্ট শো ইট অফ। মানুষজনের সাথে এগুলো নিয়ে কথা বলবেন না। দেন আপনার কিছু নর্মাল ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনও হতে পারে। শুক্র আপনার অষ্টম ঘরে আসছে, তো এটা মানি অ্যাক্সিসকে অ্যাক্টিভেট করে। আমাদের মানি অ্যাক্সিস যেটা আমাদের চার্টে দ্বিতীয় ঘর এবং অষ্টম ঘর, এটা না আসলে আপনার দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি, আর অষ্টম ঘর হচ্ছে হঠাৎ টাকা, সাডেন মানি। তো এই যে অ্যাক্সিসটাকে আসলে যখন অ্যাক্টিভেট করছে, তখন কিছু হঠাৎ টাকা, সাডেন মানি, এটা আমাদের জীবনে আসে। আপনাদেরও আসার আসলে সম্ভাবনা আছে, এবং সম্ভাবনাটা বেশি কারণ শনিও আছে। শুধু শুক্র অষ্টম ঘরে না, চেষ্টা করে, বাট শুক্র তো আসলে ম্যালেফিক না, অনেক সময় হয় অনেক সময় হয় না, কিন্তু যখন শুক্রের সাথে শনি থাকে তখন কাজ করলে রেজাল্ট আসে। সো ইয়া, দের ইজ এ চান্স অফ সাডেন মানি, কুইক মানি, আননোন মানি, ডিসক্রিট মানি। এখন আমাদের রাজা এবং আমাদের রানীরা একটা ব্যাপারে সাবধান থাকবেন। যখন দ্বিতীয় এবং অষ্টম ঘরের এই অ্যাক্সিসটা অ্যাক্টিভেটেড হয়, কিছু ইললিগাল টাকা পয়সা, ব্ল্যাক মানি, আনঅ্যাকাউন্টেড ওয়েলথ, ঘুষের টাকা, এগুলোরও আসার সম্ভাবনা তৈরি হয়, এবং এখন অনেক বেশি তৈরি হবে। তো দেখেন, আমরা যা করি এটা কোনো না কোনো সময় যদি এটা আপনার না হয়, আপনাকে এটা আসলে ফেরত দিয়ে দিতে হয়। এটা জগতের সত্য, এটাই সৃষ্টিকর্তার নিয়ম, এটা সবসময় মনে রাখবেন। আরেকটা ব্যাপার আছে, আপনারা অনেক সময় আমাকে লটারির কথা জিজ্ঞেস করেন।
এই যে কম্বিনেশনটা না শুক্র তুঙ্গে অষ্টম ঘরে শনির সাথে, এটা লটারির জন্য খুব ভালো। আপনাদের বার্থ চার্ট দেখতে হবে, লটারির জন্য অলওয়েজ পুরো বার্থ চার্ট দেখতে হয়, আপনার নিউমেরোলজি দেখতে হয়, দশা দেখতে হয়, বাট তারপরেও কিনেই দেখেন না কি হয়, চান্সেস আছে। এরপরে আপনাদের সম্পর্কের ব্যাপার যদি বলি, এটা খুব ইন্টারেস্টিং টাইম। হ্যাঁ, অষ্টম ঘরে যখন শুক্র আসে, এটা গোপন সম্পর্ক, গোপন রিলেশনশিপস তৈরি হয়। এমনি আপনাদের সপ্তম ঘরে রাহু আছে, তো হ্যাঁ, কনভেনশনাল বিলিফে আমরা বলতে পারি যে হ্যাঁ, একটা সিক্রেট কিছু শুরু হয়ে যেতে পারে, যেটা আমি কয়েকদিন ধরে বলছি। কিন্তু এখন না এটা একটু অন্যরকম। শুক্র তুঙ্গে, শুক্র যখন তুঙ্গে অবস্থায় থাকে, এক্সল্টেড স্টেটে থাকে, শুক্র না ইটস এ বেনিফিক প্ল্যানেট, এটা না অন্য রকম সম্পর্ক দেয়। বরং এই সময় না আপনার যদি কোনো গোপন সম্পর্ক থাকে, অথবা আপনি এরকম সিক্রেট কিছু মানে যে আজকালকার দিনে কিছু ব্যাপার আছে যে সাইড রিলেশনশিপ, সাইড চিক, এই ধরনের ব্যাপার স্যাপার যদি আপনার লাইফে থাকে, আপনি বরং এখন একটা সেলফ রিয়েলাইজেশন মোডে যেতে পারেন। আপনার এখন মনে হতে পারে কি যে আপনি এটা ভুল করছেন এবং আপনি এখান থেকে বের হয়ে আসতে পারেন। অ্যান্ড এটা একটা অনেক অনেক বড় সম্ভাবনা আছে। সো এই ভিনাস এক্সল্টেড ট্রানজিট আপনি ইউজ করেন। যদি পথভ্রষ্ট হয়ে যান, যদি সম্পর্কের সমস্যা তৈরি হয়, ওই সমস্যাটা থেকে এখন আসলে আপনি বের হতে পারবেন। অ্যান্ড এটা ভালোভাবে কথাবার্তার মাধ্যমে পোলাইটলি ওর একটা সামহাও বের হয়ে আসতে পারবেন। এখন আরেকটা ব্যাপার হয়, যখন আপনি একটা কোনো অনৈতিক সম্পর্ক করেন, এখান থেকে বের হয়ে আসা এত ডিফিকাল্ট না। হয়তো আপনি বের হতে চাচ্ছেন, কিন্তু যার সাথে ছিলেন সে আপনাকে বের হতে দিচ্ছে না, এই ধরনের সমস্যাও তৈরি হয়। কিন্তু যেহেতু এখন শনি শুক্র একসাথে আছে, তো এন্ডিংস উইল বি ইজিয়ার। টেক মাই সাইন, এখন এন্ডিংস আর ইজিয়ার। তো চেষ্টা করতে পারেন। ওভারঅল শুক্র এবং শনির যোগ আপনাদের চার্টে আপনাদের এক্সিস্টিং যে মেইন রিলেশনশিপ আছে, অথবা যদি আপনাদের একটাই সম্পর্ক থাকে, সেখানে একটু রিলিফ দিবে। কারণ এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের যে ফেজটা, এটা রিলেশনশিপের জন্য খুবই হার্শ এবং ডিফিকাল্ট, আমি বলেছি। তো ওইটার পরেই যখনই চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাচ্ছে, এর পরেই আসলে এই ভিনাস এক্সল্টেড বা শুক্র তুঙ্গে যাচ্ছে। সো রিলেশনশিপে একটা রিলিফ পাবেন। দিস ইজ এ ভেরি গুড থিং ফর ইউ। দেন আরেকটা ব্যাপারে, আমাদের আসলে সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনেরা, আপনারা একটু ঝামেলা আছেন, যেটা হচ্ছে স্বাস্থ্য। এটা খুব ভালো কাজ করবে। আপনাদের শুক্র অষ্টম ঘরে এসে তুঙ্গে অবস্থায় আপনার স্বাস্থ্যটা রিলিফ দিবে। আপনারা ভালো ডাক্তার খুঁজে পাবেন। আপনারা হয়তো ট্রিটমেন্ট পাচ্ছিলেন না, বুঝতে পারছিলেন না শরীর কেন দুর্বল। সো এটার একটা ভালো সমাধান আপনাদের লাইফে আসবে। সো এগেন ভেরি গুড টাইম। একটা ব্যাপারই বলবো, সেটা হচ্ছে নতুন বিজনেস শুরু করা বা নতুন চাকরি বাকরির জন্যে এখনও না ইটস নট দ্য বেস্ট টাইম। আপনার এই গ্রহণের ফেজটা গেল, বৃহস্পতি এখনও বকরি, এক্সিস্টিং যে কাজগুলো আছে, দেন বুধও বকরি যাচ্ছে। সো রাদার এক্সিস্টিং যে কাজগুলো আটকে আছে, আগে করছিলেন, সেগুলো খোলা, সেখান থেকে রিটার্ন আসার সম্ভাবনাই বেশি। তো টু স্টার্ট সামথিং নিউ, দিস ইজ নট অলওয়েজ দ্য বেস্ট টাইম ইয়েট। তো আরও কিছুদিন ওয়েট করেন। কিন্তু আপনারা যে সমস্যাগুলোর মধ্যে আছেন, এই সমস্যাগুলো থেকে বের হওয়ার, রিলিফ পাওয়ার, এটা একটা খুব ভালো সুযোগ। কিন্তু এই সুযোগগুলো না একটু গোপনভাবে নিতে হবে, টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, ট্যাক্টফুল হতে হবে। রাজা আসলে সবই পারে, রানী সবই পারে। রাজা রানী ওয়ারিয়ারও, ফাইটারও, আবার ডিপ্লোম্যাটও, আবার বিজনেসম্যানও। সো এই সময়টা আপনাদের জন্য একটু ডিপ্লোম্যাসির সময়, একটু বুদ্ধি খাটানোর সময়। তো কেয়ারফুলি করবেন। আর আমার সাথে যদি কথা বলতে চান, ইউ অলওয়েজ নো দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন আমি আপনাদের জন্য এই শুক্রের এই যে তুঙ্গে অবস্থার ট্রানজিট, এটার বেস্ট রেজাল্ট যাতে আপনারা নিতে পারেন, তার জন্য আমি কিছু উপায় বা অ্যাক্টিভিটি বলছি। এখন সেই উপায় এবং অ্যাক্টিভিটিগুলো দেখেন। অষ্টম ঘরে শুক্র যে তুঙ্গে অবস্থায় আছে, এটার ম্যাক্সিমাম রেজাল্টস পাওয়ার জন্য কয়েকটা কাজ করতে পারেন। প্রথম কাজ হচ্ছে গোপনভাবে কোনো দান ধর্ম করা। যে কোনো জায়গা, এটার না কোনো স্পেসিফিক জায়গা নেই। আপনার যে কোনো চ্যারিটি, হাসপাতাল, দরিদ্র মানুষদের জন্য গোপনে গোপনে গোপনে, লোকজনকে দেখাবেন না। আমি জানি আপনারা রাজা, আপনারা রানী, যাই করেন সবাইকে বলতে চান, এটা বলবেন না। সেকেন্ডারিলি, আপনারা যারা ম্যারিড, আপনাদের শ্বশুর বাড়িতে একটু বাজারঘাট করে দেয়, সেখানে কোনো গিফট কিনে পাঠানো, শ্বশুর শাশুড়ির জন্য কিছু করা, এটা আপনাদেরকে হেল্প করবে। আরেকটা কাজ করতে পারেন, আপনাদের পাস্ট লাভার, যাদের সাথে সম্পর্ক এখন আসলে নাই, আগে হয়তো ছিল, আমি কোনো অনৈতিকভাবে বলছি না, মানে ধরেন নর্মালি আপনার এক্স,
তাদের সাথে যদি আপনার কোনো তিক্ততা থাকে এবং এই তিক্তটা আপনারা চালিয়ে যাচ্ছেন, কোনো কারণে তিক্ত ব্যবহার করছেন অথবা পাবলিকলি তাদেরকে শেম করছেন, হিউমিলিয়েট করছেন, এটা বন্ধ করতে পারেন। হয়তো পাবলিকলি তাদের সাথে কোনো যোগাযোগও নাই, বাট আপনার মনের মধ্যে আপনি আপনার এক্সদের জন্য একটা বিটারনেস নিয়ে রেখেছেন। লেট ইট গো। অষ্টম ঘরে বেস্ট রেজাল্টস আসতে হলে না, আমাদের মনের মধ্যে আমরা যে নেগেটিভ এনার্জিগুলো ধরে রাখি এগুলো ছেড়ে দেওয়াই ভালো। আর অষ্টম ঘরে শুক্র তুঙ্গে কোনো প্রেমিক বা প্রেমিকার প্রতি সে আপনার সাথে যতই খারাপ করে থাকুক না কেন, নেগেটিভ এনার্জি ধরে রাখবে না, লেট ইট গো, ভালো রেজাল্ট পাবেন। এখন আমাদের রাজা, আমাদের রানী, আপনাদের সাথে প্রচুর কথা বলি। আমার সাথে যদি আরও কথা বলতে চান, নতুন করে কথা বলতে চান 2026 নিয়ে, ওভারঅল লাইফের প্রেডিকশান নিয়ে, কি রত্ন পড়বেন সেটা নিয়ে, তারপরে বিয়ে হচ্ছে না কেন, চাকরির সমস্যা, ফিনান্সিয়াল সমস্যা, যে কোনো কিছু নিয়ে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। গোপনে কাজ করেন, গোপনে লাভ আসবে। নিয়মিত দেখা হবে।